যে বৃষ্টি আগের থেকে অনেক বেড়ে গেছে, গরমটা আগের থেকে বেড়ে গেছে, অর্থাৎ জল তার প্রকোপ দেখাবে, আগুন তার প্রভাবটা দেখাবে। মানুষের জীবনে অনেক মহামারী, অনেক রোগের সৃষ্টি হবে। তাহলে বাঁচার উপায় কি? যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা অনেক ভাগ্যবান, যে বাঁচার একটাই উপায়, যে উপায়টা একমাত্র এই সনাতন ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নেই। সেটা হলো ত্রিসন্ধ্যা ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে, ভাগবত পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, ভগবানকে শয়নে স্বপনে সদা জাগরণে ভগবানকে ডাকতে হবে, তবে ভগবান কৃপা করবে। এই সময় খুব খারাপ চলছে, আরো ভয়ানক হচ্ছে। 2025 তো চলছে, 25, 26, 27 এই 3 বছর আরো খারাপ সময়, আরো খতরনাক সময়। এটা কে লিখেছেন? জগন্নাথপুরী, উড়িষ্যার জগন্নাথপুরী পঞ্চসখা, তার মধ্যে একজন সখা হলেন কাশীনাথ গোস্বামী মহারাজ। সেই কাশীনাথ গোস্বামী মহারাজ তার ভবিষ্যমালিকা গ্রন্থে সমস্ত কিছু লিপিবদ্ধ করে গেছে। আজ থেকে 600 বছর আগে এই ভবিষ্যমালিকা গ্রন্থের সৃষ্টি হয়েছিল, কিন্তু 600 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। যে ভবিষ্যৎবাণীর প্রত্যেকটা কথা এখন বর্তমানে বলছে, আমরা দেখতে পাই। এবছর আমরা লক্ষ্য করেছি কত বর্ষা, কত বৃষ্টি, চতুর্দিকে বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে। সবকিছু ওই ভবিষ্যৎবাণীটা গ্রন্থে লেখা আছে। যাই হোক, যারা ভক্ত তারা তো গোবিন্দের নামে বিভোর হয়ে থাকবে। আমি সকল সনাতনের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ত্রিসন্ধ্যা ভগবানের নাম জপ করবেন, ভগবানের চরণে আশ্রয়